ধন্যবাদ। আজকের দিনী বৈঠকের মুখতার সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম ওলামা ইকরাম, মঞ্চে উপস্থিত আমার উস্তাদ সমতুল্য ওলামা ইকরাম, আর সামনে উপস্থিত ইসলাম দরদি ভাইরা, পর্দার আড়ালে সর্বনতা ইসলাম দরদি মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই দিনী বৈঠকের জন্য কবুল করেছেন। এই জন্য আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আপনাদের, যারা আপনারা প্রোগ্রামের আয়োজন করেছেন, যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং যারা প্রোগ্রামে উপস্থিত হওয়ার মাধ্যমে আজকে প্রোগ্রামকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। আমরা সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। সবাই বলেন আমিন। প্রথম কথা, যে মাহফিলগুলো কালেকশন কেন্দ্রিক হয়, সেই মাহফিলের শিডিউলটা সাজাতে আগে থেকে আব্দুল হান্নান ভাই আমার থেকেও আরো অনেক বেশি যোগ্যতা সম্পন্ন একজন আলেম, সেটা আপনারা না জানলেও আমি ভালো করে জানি। উনি আমারই মাদ্রাসার, আমি যেখানের ছাত্র উনি ওইখানের ছাত্র, এবং একজন মানসম্মত স্টুডেন্ট ছিলেন। মিশর আজহার ইউনিভার্সিটি থেকে উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশে ফিরে এসেছেন এবং কামিল মাদ্রাসার লেকচারার। সব দিক দিয়ে আমার থেকে উনি উপরে। উনি যদি প্রধান বক্তা হতেন তাহলে আরো বেশি ভালো হতো। এখন উনি আমার আগে বক্তব্য দিয়েছে, আপনাদের উচিত ছিল ওনাকে আরো আধা ঘন্টা আগে মঞ্চে আনা। যদি আধা ঘন্টা আগে আনতে পারতেন তো আধা ঘন্টা কালেকশন করতে পারতেন। কিন্তু এখন এমন একটা পরিবেশ হয়েছে, লোকজন অনেক দূর থেকে এসেছে, ওরা এত দূর থেকে এসেছে ওয়াজ মাহফিল শুনবে, কিন্তু কালেকশন করতে গিয়ে দেখা যায় যে অনেকের মনে বিরক্তি চলে আসে। নিঃসন্দেহে ভালো কাজের জন্য কালেকশন করছেন, তারপরেও মানুষ যেটার জন্য আসে ওইটা না পাওয়ার আগ পর্যন্ত মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় না। এবং আমি আমার নিজেরও তো একটা শরীর স্বাস্থ্যের ব্যাপার আছে। বের হয়েছি বিকাল 4টায়, আপনাদের এখানে এসে পৌঁছতে আমার সময় লেগেছে 5 ঘন্টা। নরসিংদী থেকে রাস্তা হলো 2 ঘন্টা, গাড়িতে ঘুমিয়েছি 3 ঘন্টা। আল্লাহ না করুন এখান থেকে যেতে আমার যদি জ্যামে না করি তো বাসের রাত কমপক্ষে 2:30টা। জ্যামে পড়লে কয়টা বাজবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা বাংলাদেশের সরকার বলতে পারবে না জ্যাম কয়টা চলবে, এটা কেউ বলতে পারবে না জ্যাম কয়টায় ছুটবে। আমার নিজেরও একটা টাইম টেবিল আছে। আমার সকাল কালকে 7:30 থেকে মাদ্রাসার ক্লাস। এখান থেকে গিয়ে আমি ঘুমাইলাম কিনা এটা মাদ্রাসার দেখার ব্যাপার না, টাইম টু টাইম তোমার হাজিরা খাজিরা হাতে থাকতেই হবে। সুতরাং আপনারা প্রোগ্রামগুলো করলে, কালেকশন কেন্দ্রিক যে প্রোগ্রামগুলো হবে শিডিউলটা আরেকটু আগে নিয়ে টাইম টেবিল মোতাবেক প্রধান অতিথির বক্তব্য, অতিথির বক্তব্য, বিশেষ বক্তার বক্তব্য, প্রধান বক্তার বক্তব্য একটা শিডিউল করে নেবেন এবং সর্বশেষ হবে প্রোগ্রামের সভাপতির বক্তব্য। উনি বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হবে। এজন্য আপনারা সামনে থেকে প্রোগ্রামগুলো করলে টাইম টেবিল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আপনাদের মাথা থেকে আগে এই বিষয়টা একটু ফেলে দিতে হবে যে আমি কোন রাজনৈতিক দলের হয়ে আপনাদের পক্ষে বক্তব্য দিব অথবা বাংলাদেশের যে কোনো দলের, সেটা আহলে হাদিস হতে পারে, আহলে হাদিস আন্দোলন হতে পারে, জমিয়তে আহলে হাদিস হতে পারে, হানাফি হতে পারে, জামাত ইসলাম হতে পারে, তাবলীগ হতে পারে, চরমনাই হতে পারে। এই সবার মাথা থেকে এটা আগে ফেলে দিতে হবে যে আমি কোন দলের পক্ষে হয়ে আমি বক্তব্য দিব না। এটা আগে মাথা থেকে ফেলে দিবে। যদি এটা মাথায় থাকে যে নিশ্চিত উনি কোন দলের পক্ষে বক্তব্য দিচ্ছে, তাহলে যেটা আপনার পক্ষে যাবে ওইটা মানবেন, যেটা আপনার বিপক্ষে যাবে তখন বলবেন বক্তা বক্তা। আগে এটা ফেলে দিতে হবে। আর আপনার বক্তব্য এখন
শুনতে হবে যে আপনি কোনো দলের না। আপনি দলের হয়ে বক্তব্য শুনবেন আর আমার বক্তব্য সবগুলো আপনার পক্ষে যাবে, এটা অসম্ভব। যদি আমার বক্তব্য সব আপনার পক্ষে যায় তো শয়তান খুশি হবে। শয়তান চায় সব বক্তব্য আপনার পক্ষে যায়, এটা শয়তানও চায়। এই দেশের মাটিতে আমরা ততটুকুই বলতে পারতেছি যতটুকু দিনের কথা বললে শয়তানের কোনো সমস্যা হয় না। এই দেশের মাটিতে ততটুকুই আমরা কিতাবের মাধ্যমে লিখতে পারতেছি যতটুকু লিখলে শয়তানের কোনো সমস্যা হয় না। এদেশের মাটিতে আমরা ততটুকুই জবান দিয়ে মানুষের মধ্যে প্রচার করতে পারছি, এদেশের মাটিতে ততটুকুই আমরা লিখতে পারছি যতটুকু বলতে গেলে লিখতে গেলে শয়তানের কোনো সমস্যা হয় না, ততটুকু দিয়ে আসতে পালন করতে পারছি। এর বাইরে আমরা যেতে পারছি না। সভাপতি সাহেব যখন মসজিদে বসা থাকে তখন খতিব সাহেব খুতবা দেয়, এবার খতিব সাহেবকে আল্লাহ বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করেন আসমান থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে, যা নাযিল করা হয়েছে মানে পূর্ণাঙ্গ ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ পরিপূর্ণ ইসলামে ঢোকো। আর দেশের মানুষ ততদিন পর্যন্ত পরিপূর্ণ ইসলামে ঢুকতে পারবে না, এদেশের মানুষ ততদিন পর্যন্ত পরিপূর্ণ ইসলাম জানতে পারবে না যেই পর্যন্ত এদেশের মাটিতে যারা দিন প্রচার করে ওরা পূর্ণাঙ্গ দিন যতদিন পর্যন্ত জাতির সামনে তুলে না ধরবে ততদিন পর্যন্ত এদেশের মানুষ পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারবে না। ইসলাম প্রচার করতে হবে পূর্ণাঙ্গ। ইসলাম প্রচার করতে গিয়ে সামনে সভাপতি বসে আছে এটা আপনার দেখার ব্যাপার নয়। ইসলাম প্রচার করতে গিয়ে সামনে প্রধান অতিথি বসা রয়েছে এটা আপনার দেখার ব্যাপার নয়। ইসলাম প্রচার করতে গিয়ে আপনার পিতা মাতা সামনে বসা আছে এটা দেখার ব্যাপার নয়। আল্লাহর অর্ডার হলো পূর্ণাঙ্গ ইসলাম প্রচার করতে হবে, আর পূর্ণাঙ্গ ইসলাম প্রচার করতে গেলে চাকরি থাকবে যে থাকবে না এটা আল্লাহর ব্যাপার। মাঝখানে কোনো কথা নাই, মাঝখানে কোনো বাধাও নেই। এবার 57টা কথা আপনি বললেন মসজিদের মুসল্লিদের বিপক্ষে গেল, 57 নং কথা যখন আপনি বলতে যাবেন তখন আপনি দেখে যান 57 নং কথাটা সভাপতির বিপক্ষে যাবে। এবার 57 নং কথাটা যদি আপনি না বলেন আল্লাহর কসম করে বলছি বাকি 56টা কথার দ্বারা আপনি চোর পরিমাণ পলাতে উপকৃত হতে পারবেন না। যেখানে আল্লাহকে ভয় করার কথা ছিল 56টা ক্ষেত্রে আল্লাহকে ভয় করলেন, 57 নং ক্ষেত্রে গিয়ে আপনি মানুষকে ভয় করলেন কেন? বাকি 56টাই বাকি। সুতরাং কোরআন হাদিসের কথা শুনতে হলে উন্মুক্ত মন নিয়ে শুনবেন। আমি আপনাকে কোন দলের দিকে বলবো না যে আপনি এই দল থেকে বের হয়ে এই দলে ঢোকেন, আমি কিছুই বলবো না। আমি শুধু আপনি যেই জায়গায় আছেন ওই জায়গাটা থেকে আপনি সত্য সম্মানী মানুষ হন, সত্যকে মানার চেষ্টা করেন। আমি নিজে সহকারে এই চিন্তা ভাবনা নিয়ে বক্তব্য উপস্থাপন করবো, আল্লাহ তৌফিক দেন বলেন আমিন। এবার আপনারা বলেন আমি যদি হক কথা বলি চোখ দিয়ে যদি দেখাই দিতে পারি যে আমার কথাটা হক, তাহলে আমার বিপক্ষে কারা কারা রাগ হবে না? হাত তুলে আল্লাহকে দেখা, মানে রাগ হবে না, রাগ হবে না। আল্লাহ কবুল করেন বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এদেশের মাটিতে বর্তমান সময়ে আমি একটা নাম দিয়েছি। বর্তমান যে যুগ চলছে এই যুগের আমি একটা নাম দিয়েছি। বর্তমান সময়ের বর্তমান যুগের নাম হলো অত্যাচারের যুগ। কিসের যুগ? অত্যাচারের যুগ। বর্তমান সময়ে চতুর্দিক দিয়ে অত্যাচারের 6 লাখ চলছে, এজন্য বর্তমান সময়ের নাম হলো অত্যাচারের যুগ। কিসের যুগ এটা? অত্যাচারের যুগ। আমরা অত্যাচার করছি দুই ভাবে, জুলুম করছি দুই ভাবে। এদেশের মাটিতে এক শ্রেণীর মানুষ অত্যাচার করছে, জুলুম করছে আল্লাহর প্রতি। এক শ্রেণীর মানুষ আমরা অত্যাচার করছি, জুলুম করছি সরাসরি আল্লাহর উপর, আল্লাহর প্রতি অত্যাচার করছি, জুলুম করছি। আর আল্লাহর প্রতি অত্যাচার করা, জুলুম করার মানেই হলো আল্লাহর সাথে কোন সৃষ্টি বা কোন গায়রুল্লাহকে শরীক করা। যখনই কোন মানুষ কোন বস্তু বা কোন সৃষ্টি বা কোন ব্যক্তিকে যদি আল্লাহর সাথে শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, তখনই সে বান্দা আল্লাহর প্রতি কি করে? জুলুম করে। কি করে?
আল্লাহর প্রতি বান্দা কি করে? জুলুম করে। এটা আমি এখন বলবো না। দ্বিতীয়ত, মানুষ এখন মানুষের প্রতি অত্যাচারের স্টিম লাভ চালানো হচ্ছে। মানুষ হয়ে মানুষের প্রতি অত্যাচারের চরম পর্যায়ে, অত্যাচারের একেবারে চূড়ান্ত পর্যায়ে সীমারেখা মানুষ এখন মানুষের ক্ষেত্রে প্রয়োগ করছে। কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরবো, একটু খেয়াল করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, আমি তোমাদেরকে জাতি সমূহের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ করে, সর্বশ্রেষ্ঠ উম্মত করে, সর্বশ্রেষ্ঠ জাতি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মানিত করেছি। একজন হিন্দু ধর্মের মানুষ সে কথা বলতে পারবে না যে আমি সর্বশ্রেষ্ঠ। একজন খ্রিস্টান ধর্মের মানুষ সে কথা বলতে পারবে না আমি শ্রেষ্ঠ জাতি। ইহুদি ধর্মের মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষ এই কথা বলতে পারবে না যে আমি শ্রেষ্ঠ জাতি। এবার যে লোকটা বাংলাদেশের বিভিন্ন ধরনের দলে আমরা যুক্ত রয়েছি, ওই দলের মধ্য থেকেও বিভিন্ন মানুষ বলতে পারবে না যে আমরা শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি বলার জন্য একটা শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, ঈমানদার হওয়া, মুসলিম জাতির মধ্যে অন্তর্ভুক্ত হওয়া। আর যারা ঈমান আনয়ন করতে পারবে না, ওরা কখনোই শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচয় দিতে পারবে না। শ্রেষ্ঠ জাতি হলো যারা মুসলিম। আমরা সবচাইতে সম্মানিত সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি আমরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে আমি কেন বলে করেছি খেয়াল করো। আমি তোমাদেরকে বের করে এনেছি, তোমরা মানুষের জন্য আমি তোমাদেরকে বের করেছি, মানুষের কল্যাণ করার জন্য, মানুষের কল্যাণ কামনা করার জন্য, মানুষের অকল্যাণ থেকে তোমরা যাতে বিরত থাকতে পারো, তোমার দ্বারা যাতে কারো অকল্যাণ না হয়, এজন্য আমি তোমাদেরকে বের করে নিয়ে এসেছি। আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা মানুষের কল্যাণ কামনা করব। আমার দ্বারা কোন মানুষের অকল্যাণ হোক, এর থেকে আমাকে দূরে থাকতে হবে। শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা বলেছেন। এবার একটু খেয়াল করেন, আমরা যারা বলছি আমরা আহলে হাদিস, আহলে হাদিস পরিচয় দেওয়ার পরে আমি যদি মনে করি আমি মুসলিম, আমি ঈমানদার, তাহলে আমাকে মনে রাখতে হবে আমার দ্বারা যাতে কারো অকল্যাণ না হয়, সবার কল্যাণ হয়। আমরা যারা বলছি আমরা জামাতে ইসলাম, জামাতে ইসলাম করার পরে আমরা ঈমানদার, আমরা ঈমানওয়ালা, এই পরিচয় আমরা যখন দেব আমাদেরকে মনে রাখতে হবে যাতে আমাদের দ্বারা কেউ নির্যাতিত না হয়, কারো অকল্যাণ না হয়, আমাদের দ্বারা যেন মানুষের কল্যাণ হয়, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যারা বলছি আমরা হানাফি, আমরা তাবলীগ, আমরা চরমনাই, এই কথা আমাদেরকে মনে রাখতে হবে আমাদের দ্বারা যাতে করে কোনো মানুষের অকল্যাণ না হয়, মানুষের কল্যাণ হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার যারা বাংলাদেশে আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, আওয়ামী লীগের মধ্যে যারা মুসলিম, ওদেরকে মনে রাখতে হবে আমি হিন্দুদের কথা বলছি না, কারণ দেশের মাটিতে আওয়ামী লীগের মধ্যে অনেক হিন্দু ধর্মের মানুষ রয়েছে, আছে কিনা? বিএনপির মধ্যে অনেক হিন্দু ধর্মের মানুষ আছে কিনা? এজন্য আওয়ামী লীগ বিএনপির মধ্যে যারা হিন্দু ধর্মের মানুষ, ওদেরকে আমি বলছি না। আওয়ামী লীগ বিএনপি করার পরেও যারা দাবি করবে আমরা মুসলিম, আমি ওদেরকে লক্ষ্য করে বলছি, যদি আমরা সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকি, অবশ্যই আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের দ্বারা কোনো মানুষের অকল্যাণ না হয়। আপনি শ্রেষ্ঠ জাতি, এটা মনে রাখতে হবে। আপনি আওয়ামী লীগ বিএনপি, এটা আপনার বড় পরিচয় নয়। আপনার বড় পরিচয় হলো আপনি মুসলিম এবং শ্রেষ্ঠ জাতি। এবং শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে এই বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে
যাতে করে তোমার দ্বারা কেউ অকল্যাণের শিকার না হয়। এবার আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে মনে রাখতে হবে, যাতে করে আমাদের দ্বারা অকল্যাণের শিকার কেউ না হয়, কল্যাণ যাতে করে সবাই আমরা করতে পারি, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখার কথা কে বলেছেন? চিৎকার করে বলেন, কে বলছেন? এবার আসেন দেখি আমরা মানুষের কল্যাণ করতে পারলাম কতটুকু আর অকল্যাণ করতেছি কতটুকু। ভালো করে খেয়াল করুন। আপনার পরিচয় আওয়ামী লীগ, আপনার পরিচয় বিএনপি, আপনার পরিচয় জামাত, আপনার পরিচয় আহলে হাদিস, আপনার পরিচয় হানাফি, এগুলো এক নাও পরকালে টিকবে না। এটা আপনাদের মনে রাখতে হবে। যত কিছু বলেন না, আমাদেরকে প্রকৃত মুসলিম যতদিন পর্যন্ত না হতে পারবো, ততদিন দুনিয়াতে কোনো পরিচয় পরকালে কাজে আসবে না। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এই রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে বর্তমান সময়েও এই রাষ্ট্রকে আমরা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন বাংলাদেশ বলছি। এই কথার সাথে আমি একমত। এ রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র, এ রাষ্ট্র স্বাধীন বাংলাদেশ, এই কথার সাথে আমি একমত। দ্বিতীয় কথা হলো, আপনার সাথে আমার মতবাদ নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, মাস্তা মাসাইল নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, রাজনৈতিক কোন্দল নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, তারপরেও একথা আপনাকে বলছি, আল্লাহ বলছে তোমার দ্বারা মানুষের কল্যাণ সাধিত হতে হবে, মানুষের অকল্যাণ সাধিত হতে পারবে না। আল্লাহ লিন্নাস শব্দ ব্যবহার করেছেন। এই কথা আল্লাহ বলেননি তোমরা যারা আহলে হাদিস করো তোমরা শুধু আহলে হাদিসের কল্যাণ করবা, তোমরা যারা জামাতি ইসলাম করো তোমরা শুধু জামাতি ইসলামের কল্যাণ করবা, তোমরা যারা হানাফি তোমরা শুধু হানাফিদের কল্যাণ করবা, তোমরা যারা তাবলীগ, তোমরা যারা চরমুনাই তোমরা শুধু ওদের কল্যাণ করবা, তোমরা যারা আওয়ামী লীগ তোমরা শুধু আওয়ামী লীগের কল্যাণ করবা, তোমরা যারা বিএনপি শুধু বিএনপির কল্যাণ করবা, তোমরা যারা জাতীয় পার্টি শুধু জাতীয় পার্টির কল্যাণ করবা। আল্লাহ এই কথা বলেন না। আল্লাহ বলেছেন মুসলিম তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের থেকে কল্যাণ পাবে দুনিয়ার যত মানুষ আছে সব। দল নাই, ধর্ম বর্ণ নাই। একটা হিন্দু সে পর্যন্ত আপনার কাছ থেকে কল্যাণ পাবে। আপনি হিন্দু ধর্মের মানুষ হয়েছে সে আপনি তার কোনো কল্যাণ করতে পারবেন না। এবার আসে বিগত কয়েকদিন পূর্বে পত্র পত্রিকাগুলো, এদেশের আজকের পত্র পত্রিকা মিডিয়াগুলো, এই পত্র পত্রিকাগুলো বিগত 8-10 বছর পূর্ব ইসলামের পক্ষে তাদের কলম চলেছিল। এই পত্র পত্রিকা মিডিয়াগুলো বিগত 8-10 বছর পূর্ব তাদের জবান, তাদের খবর, তাদের সংবাদপত্র সমস্ত কিছু চলেছিল ইসলামের পক্ষে। আজকে 8-10 বছরের ব্যবধানে তারা তাদের আমানতদারিতা, তারা তাদের নিষ্ঠা, ন্যায় পরায়ণতা, সত্যের পক্ষে থাকা, সর্বোপরি তাদের ঈমানকে আজকে তারা দুনিয়ার লোভে পড়ে, কেউ টাকার লোভে পড়ে, কেউ বাড়ির লোভে পড়ে, কেউ ক্ষমতার লোভে পড়ে, কেউ জীবন চলে যাওয়ার ভয়ে আজকে সত্য প্রচার করা মিডিয়াগুলো ছেড়ে দিয়েছে। আমি সবসময় কথা বলি, একটা মাদ্রাসা ছেলে, দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ইসলামপন্থী একজন মানুষ, এই লোকটাকে কিছু যুবক ছেলে, কিছু মানুষ মারপিট করছে, তার গায়ে আঘাত করছে। জাতির মানুষগুলো হতবাক হয়ে তাকিয়ে আছে, কেউ কিছুই বলে না। আর ওই সাধারণ মানুষটা শুধু ওই লোকের হাত থেকে মার খাচ্ছে, কিন্তু সে প্রতিবাদ করতে পারছে না। এক পর্যায়ে ক্ষমতার দাপটে, টাকার গরমে এই সাধারণ দিনদার মানুষের উপরে অত্যাচার করতে করতে ওই যুবক ছেলের যখন ধৈর্যের মাত্রা হারিয়ে গেল, তখন সে প্রতিবাদ করার চেষ্টা করলো। এতক্ষণ ওই দিনদার লোকটাকে মারলো, মিডিয়া ক্যামেরা ধরে নাই। এবার যখন মার খাইতে খাইতে ধৈর্যের ভাত ভেঙে গেল, তখন দিনদার ছেলেটা এভাবে হাতকে প্রতিহত করলে, তাদেরকে এভাবে হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা যখন করলো, তখনই ক্যামেরা দিয়ে ধরলো, এই দেখেন হুজুররা জঙ্গিবাদ। মুনাফিক মিডিয়া, আপনি মুনাফিক সাংবাদিক,
আপনি মুনাফিক সাংবাদিক, আপনি মুনাফিক সাংবাদিক, এতক্ষণ পর্যন্ত তার উপর আঘাত করা হলো, আপনার ক্যামেরা সেদিকে যায় নাই। এবার যখন সে প্রতিহত করার চেষ্টা করলো, আপনি ক্যামেরা ধরে তাকে জঙ্গিবাদ বানানোর চেষ্টা করলেন। আল্লাহর কসম করে বলছি, আমরা মুনাফিক কথা কাফের। আপনি ইসলামপন্থী মানুষটাকে ঘৃণা করলেন কেন? কেন ঘৃণা করলেন? বিগত কয়েকদিন পূর্বে পত্র পত্রিকায় দেখানো হয় না, ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে, কিছু নারী পর্দা করে, হিজাব করে, বুরকা পরে একটা রুমের ভিতরে দারসুল কোরআন, দারসুল হাদিস নামে ওরা কোরআনের চর্চা, হাদিসের চর্চা, তালিমের বৈঠক ওরা সেখানে করছিল। কিন্তু আমাদের কিছু প্রশাসনের ভাইরা সেখানে গিয়ে ওদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছে। জাতির সামনে আসছে, জাতির সমস্ত মানুষগুলো হতবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু কোন মানুষ প্রতিবাদ করার কোন সাহস করছে না। ওরা কোন দলের সেটা দেখার ব্যাপার নয়, ওরা কোন দলের সেটা দেখার ব্যাপার নয়। আল্লাহ বলেছে তুমি শ্রেষ্ঠ জাতি, মানুষ তোমার কাছ থেকে কল্যাণ পেতে হবে, কোন মানুষ যাতে তোমার কাছ থেকে অকল্যাণের শিকার না হয়, শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাকে কথা বলা যাবে। কোন দল করে সেটা দেখার ব্যাপার। ওরা সেখানে তালিমের বৈঠক, কোরআনের বৈঠক, দিনী শিক্ষার প্রোগ্রাম করছিল, ওদেরকে অ্যারেস্ট করে আজকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। 2 মাসের বাচ্চা, অবাক হবেন, 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা মার কোলে, আর ওই মার রিমান্ডে, ওই মার রিমান্ডে। শত শত খুন করে সন্ত্রাসগুলো চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করছে, কেউ কিছুই বলে না। দৈনিক শত শত মেয়েকে ধর্ষণ করে, এরকম ধর্ষক চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করছে, কেউ কিছুই বলে না। মদখোর, গাঁজাখোর, হেরোইনখোর, নেশাখোর, সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত, খুনি আজকে প্রকাশ্য দিবালোকে ঘোরাফেরা করছে, কিছুই বলে না। কিন্তু কিছু নারীরা কোরআনের বৈঠক করলে আমাদের সহ্য হলো না, ওদেরকে অ্যারেস্ট করে আজকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। দল করে সেটা দেখার ব্যাপার নয়, কোন মতবাদের সেটা দেখার ব্যাপার নয়, শুধু বিবেককে খাটান। এটা কি মেনে নেওয়া যায়? আপনার 4 মাসের বাচ্চা, আপনার 6 মাসের বাচ্চা, একটা বাচ্চা যখন তার পরিবারে আসে, ছেলে হোক মেয়ে হোক, যখন পরিবারে আসে, আর ওই বাচ্চাটা যখন ধীরে ধীরে বড় হয়, পুরা পরিবারটাকে আনন্দদায়ক করে রাখে, মাতিয়ে রাখে এই বাচ্চা। কারণ বাচ্চা যাদের আছে, এই বাচ্চা যখন অসুস্থ হয়, দেখবেন পরিবারের লোকের মধ্যে কেমন জানি একটা মনমনা অবস্থা হয়ে যায়। আগে আনন্দ আর থাকে না, যেহেতু বাচ্চা অসুস্থ। আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, ছোট্ট মানুষ, তার কষ্ট সহ্য হচ্ছে না, আল্লাহ আপনি তাকে সুস্থ করে দেন, প্রয়োজনে আমাকেও সুস্থ করেন, তার রোগটা আল্লাহ আমাকে দিয়ে দাও, তাকে ভালো করে দেন। এরকম আবেগ আসে কিনা, অনুভূতি আসে কিনা? তার আজকে যেই মা রিমান্ডে, 4 মাসের বাচ্চা, ওই মার কোলে জেলখানায়, ওই ছেলের বাবা এখন কি করে খায়, কি করে ঘুমায়? জাহিলিয়াতের যুগের জুলুম অত্যাচার এত মারাত্মক ছিল না। আজকের যুগের জুলুম তথা অত্যাচার চরমাকার ধারণ করেছে। এটা মানবিকতা। আজকে আমরা মানবতা বিরোধী অপরাধের কথা বলি, মানবতা বিরোধী অপরাধের কথা যদি বলি, তাহলে আল্লাহর জমিনে সবচাইতে মানবতা বিরোধী অপরাধ হলো 4 মাসের বাচ্চা সহকারে মাকে রিমান্ডে নেওয়া, বাচ্চাকে রিমান্ডে নেওয়া। আমরা জাতির সামনে কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা কোন দল করেন না করেন সেটা দেখার ব্যাপার নয়। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাদের দায়িত্ব হলো তোমরা মানুষের কল্যাণ তোমরা করতে পারবে। খেয়াল করছেন আপনি আল্লাহ কি বললেন, আপনি কি করছেন? বাচ্চা এখন কি অবস্থায় আছে, কি হালত আছে? আরে এটা তো মুরগি জবাই করলে গলা কাটা মুরগি যেমন লাফায়, এখন তো ওই বাচ্চার বাপ বাড়িতে শুধু লাফাচ্ছে। আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলে গেলাম,
এদেশের মাটিতে নারীরা 14 ফেব্রুয়ারিতে বিশ্ব নষ্টা দিবস, বিশ্ব বেহায়া দিবস, এই বিশ্ব নষ্টা দিবস, বিশ্ব বেহায়া দিবসে এদেশের মাটিতে যতগুলো নারী অপবিত্র হয়েছে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এদেশের মাটিতে যতগুলো নারী অপবিত্র হয়েছে ওই প্রত্যেকটা নারীর অপবিত্রের দায়ভার সর্বপ্রথম দিতে হবে রাষ্ট্রপতি। এরপরে ওই ছেলে মেয়েগুলো অপবিত্র হওয়ার দায়ভার যাবে ওই ছেলে মেয়ের বাপ মার প্রতি। বাপ মা অসচেতন যতগুলো মেয়ে ওই দিন অপবিত্র হয়েছে এদের পাপের ভাগিদার প্রথম হবে বাপ মা, এরপরে সাথে যুক্ত হবে রাষ্ট্রশক্তি। আল্লাহ বলছে তুমি শ্রেষ্ঠ জাতি, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ হিসেবে তোমার কাজ হলো মানুষের কল্যাণ করা। মানুষের কল্যাণ কিভাবে করবা? সৎ কাজের আদেশ করবা, অন্যায় যেখানেই দেখবা সেটাকেই নির্মূল করবা। শ্রেষ্ঠ হিসেবে এটা তোমাদের দায়িত্ব, তোমাদের দায়িত্ব। এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে দেশের মাটিতে যতগুলো অবৈধ সন্তানের জন্ম হবে, এই 14 ফেব্রুয়ারিকে বিশ্ব নষ্টা দিবসকে কেন্দ্র করে এদেশের মাটিতে যতগুলো অবৈধ সন্তানের জন্ম হবে এই সন্তানের বাপ কে হবে? কি হবে? বাপ। দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, ওই ছেলের বাপ মাকে নিতে হবে, মেয়ের বাপ মাকে নিতে হবে। 14 ফেব্রুয়ারিতে প্রকাশ্য দিবালোকে ছেলে মেয়েগুলো জেনায় লিপ্ত হলো। আমাদের রাষ্ট্র শক্তি প্রশাসনের ভাইরা সবাই তাকিয়ে থাকলো, কেউ কিছুই বলল না। এদেশের মাটিতে নারীরা জেনা করে, আবাসিক হোটেলে জেনা চলে, পার্কে জেনা চলে, কক্সবাজারে জেনা চলে, আপনার বোটানিক্যাল গার্ডেনে জেনা চলে, চিড়িয়াখানায় জেনা চলে, যতগুলো পার্কিং ব্যবস্থা আছে প্রত্যেকটা জায়গায় নারীরা সংসদের সামনে প্রকাশ্য দিবালোকে জেনা করছে। এদেশের মানুষ কিছুই বলছে না। যাদের ক্ষমতা আছে ওরা তো কিছু বলেই না। এদেশের মাটিতে অসংখ্য নারী দরবার শরীফে গিয়ে নিজের সতীত্বকে মিলিয়ে দিচ্ছে, নিজের ঈমানকে মিলিয়ে দিচ্ছে, তাওহীদকে ভুলে গিয়ে ঈমানকে বিক্রি করে ফেলছে মাজার শরীফে, দরবার শরীফে। মাজারে আজকে কি হয় ইন্টারনেটে ঢুকলে দেখতে পারবেন। কিন্তু এই সব ব্যাপারে আমাদের কোনো সমস্যা নাই। আমরা বরং তাদেরকে প্রতিহত তো করা তো দূরের কথা, মনে মনে আরো বলি আরো কর। আর বুরকা পরে পর্দা করে দিনের বৈঠক করবে এটা আমাদের সহ্য হয় না। আমি বলি ওই বৈঠকটাতে যদি নারীরা বোরকা হিজাব ছাড়া পাতলা কাপড়ের জামা, পাতলা কাপড়ের শাড়ি, টাইট ফিট কাপড়, ইয়াবা, মদ, বেরস নিয়ে যদি ওই একই জায়গায় এই বৈঠকটাই করতেন তো এরেস্ট করা তো দূরের কথা, উল্টো আমরা পাহারা দিতাম। সুতরাং আমরা কোন দল নির্দেশী না, আমরা ইসলাম নির্দেশী। আমরা দল নির্দেশী না, আমরা ইসলামের বিধানগুলো নির্দেশী। সম্মানিত উপস্থিতি, এই যে বাণিজ্য মেলা গেল, বাণিজ্য মেলায় কওমি মাদ্রাসা 10-15টা ছেলে পাঞ্জাবি পায়জামা পরে ডোব্বা পরে বাণিজ্য মেলায় যাওয়ার কারণে তাদেরকে লাঠি পেটা করা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তাদের প্রতি জুলুম করা হয়েছে। সবার অধিকার সেখানে যাবে, ওরা গেলে তাদের উপরে নির্যাতন জুলুম আসলো কেন? তাদের অপরাধ একটাই, কেন তারা দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি পরে সেখানে গেল। গেলে কোনো সমস্যা ছিল না। সম্মানিত উপস্থিতি, সুপ্রিম কোর্টের সামনে নারীকে উলঙ্গ করে বেহায়াপনা করে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। সুপ্রিম কোর্টের সামনে নারীকে উলঙ্গ বেহায়াপনা করে মূর্তি ভিত্তি প্রস্তর সবকিছু কমপ্লিট করা হয়েছে। এদেশের মাটিতে 90% মুসলমান অবস্থান করে। প্রধানমন্ত্রী মুসলিম, বিরোধী দলীয় নেত্রী মুসলিম, রাষ্ট্রপতি মুসলিম, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার, এদেশের মাটিতে হাজার হাজার দায়িত্বশীল রয়েছে। এদেশের মাটিতে মুসলিম, কিন্তু মুসলিম হওয়ার পরেও আমাদের সর্বোচ্চ বিচার কার্যালয় সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন করা হলো, কিন্তু এদেশের মাটি থেকে কোনো প্রতিবাদের ঝড় উঠলো না। উঠবে কি করে? ওই যে দ্বন্দ্ব, আলে হাদিস, জামাত ইসলাম, তাবলীগ, চরমনাই, হানাফি, আগেই তো দ্বন্দ্বটা লাগিয়ে রেখেছি যাতে করে এমন কিছু করব যাতে করে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ না করতে পারে।